সংবাদ মাধ্যমের সম্মিলিত সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে মঙ্গলবার ২৮ জানুয়ারি আগরতলা প্রেস ক্লাব প্রেক্ষাগৃহে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা শীর্ষক আলোচনা চক্র ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হল। পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, মর্যাদা বৃদ্ধি ও পেশার মান উন্নয়ন নিয়ে প্রবীণ সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আলোচনা করেছেন এই কর্মশালায়। নবীন প্রজন্মের বার্তাজীবীদের সাথে তারা সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছেন। এদিন প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতায় নবীন প্রজন্মের বার্তাজীবীরা যাতে সমৃদ্ধ হতে পারেন, মূলত সেই লক্ষ্যেই এদিন এই কর্মশালার আয়োজন হয়। অনুষ্ঠানের সকল অংশের সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিতি ও সদর্থক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আগামী দিনে নবীন প্রজন্মের সাংবাদিকরা কোন দিশায় চলবেন এবং আগামী দিনে সাংবাদিকদের সাথে কি পদক্ষেপ নেওয়া যাবে তা নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক শেখর দত্ত, সানিদ দেবরায়, জয়ন্ত দেবনাথ ও প্রণব সরকার সহ অন্যান্যরা। আজকে আমরা দীর্ঘদিন ধরেই আসলে এমনি একটি আলোচনা সভার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছিলাম এবং নানা কারণে সেটা পিছিয়ে যাচ্ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে যে আরো আগে থেকে শুরু করলেই ভালো ছিল। আজকের দিনেও সেটা খুব দেরি হয়ে গেছে। সো বেটার লেট দেন নেভার, এটা মাথায় রেখেই বলছি যে শুরু থেকেই পৃথিবীর সেই প্রথম দিন থেকেই মানুষ যখন ততটা সভ্য ছিল না, মানুষ যখন জামা কাপড় পরতো না, শিকার করে খেত, সেই নিয়ানডারথাল বা তারও আগের সময় থেকেই মানুষ ক্রমশ যখন সামনের দিকে এগিয়েছে, মানুষ বিশ্বাস করেছে যে আমাদের গোষ্ঠীবদ্ধ হওয়া প্রয়োজন। সভ্যতা যত এগিয়েছে, প্রস্তর, তাম্র, লৌহ যুগ হয়ে আমরা যখন আজকের দিনে এসেছি, তথাকথিত সভ্যতার কথা বলছি, যে আমরা বিবর্তনের চাকাটিকে ঘূর্ণায়মান রাখবো, এতে যেমনি আমাদের ভালো, তেমনি ভাবে আমাদের যে প্রজন্ম যারা ভবিষ্যতে উঠে আসছে তাদের জন্য ভালো। কিন্তু মুশকিল হচ্ছে কিছু মানুষ সেটা বিশ্বাস করেন না, সেটা মনে করেন না। ওরা ভাবেন যে সাময়িক চটজলদি কোনো বিষয় থেকে একটা বৈষয়িক বা অবৈষয়িক লাভ অর্জন করাটাই তার জীবন যাপনের অন্যতম উদ্দেশ্য, এবং সেটা করতে গিয়ে আমরা নৈতিকতার বিসর্জন ঘটাই। কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, যিনি ছবি আঁকেন, যিনি চলচ্চিত্র নির্মাণ করেন, যিনি রাত জেগে সুর করেন, আমাদের প্রত্যেকের জীবনেই একটা নৈতিকতার প্রয়োজন। যিনি শুধু সাংবাদিকদেরই এটা প্রয়োজন, আমি এটা বিশ্বাস করি না। একজন কবি যিনি তার কবিতায় মধ্যরাতে আমাদের জাগিয়ে দেয়, যিনি সুর করে আমাদের বিষণ্ণ সময়কে একটা অদ্ভুত রোমান্টিকতা ভরিয়ে দেন, তিনি যদি সৎ না রাজ্যে সাংবাদিকতা করবার জন্য আমরা এসেছি। আমাদের পথ দেখিয়েছেন এই মঞ্চে যিনি বসে আছেন, শেখর দত্তদের মতো কিছু প্রাজ্ঞ প্রবীণ মানুষেরা, ভূপেন দত্ত ভৌমিকের মতো মানুষেরা। আমরা একটা জিনিস বলি, এই যে শেখরদা আপনাদের সামনে বসে আছেন আজকের মঞ্চে, তিনি এতটাই মেধাবী যে একসময় আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়াশোনা করতাম। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তখন তৈরি হয়নি। সেই সময় অত্যন্ত মেধাবী রেজাল্ট করলেন এই শেখর দত্ত। আমার যতদূর মনে পড়ে উনি হোল ত্রিপুরায় উনি সেকেন্ড হয়েছিলেন। এমনি একটি মেধাবী মানুষ শুধু রাজ্যকে ভালোবেসে, আপনি জানেন যে এই লোকটি কোথায় যেতে পারত। ওর সমসাময়িক অনেকে এখন আইএস অফিসার,
উনি আমার পাড়ার দাদাও, একটু বেশি আমি জানি ওনার সম্পর্কে, এবং উনি ইচ্ছে করলেই যে কোনো টপ পজিশনে ভারতবর্ষে পৌঁছে যেতেই পারতেন। এই ত্রিপুরাকে ভালোবেসে, এই সাংবাদিকতাকে ভালোবেসে উনি এই রাজ্যে রয়ে গেলেন। একটি সামান্য স্কুলের সামান্য শিক্ষক হিসেবে সারা জীবন কাটিয়ে দিলেন। তিনি আশা করেন না, কিন্তু আমরা তো আশা করব যে প্রতিদানে ওকেও আমরা কিছু দেব, ওকেও আমরা ফিরিয়ে দেব। এই যে ভালোবাসা, এই যে আটকে থাকা ত্রিপুরার জন্য, এর জন্য ওরও একটা প্রতিদান প্রয়োজন, একটা সামাজিক পৃষ্ঠপোষকতা, একটা পেশাগত পৃষ্ঠপোষকতা, একটা গোষ্ঠীগত পৃষ্ঠপোষকতা। আমরা নিউজ পাঠাতাম, সেই থেকে শুরু। এবং আমরা একটা প্রজন্ম, যে প্রজন্মে আমরা টাইপ থেকে শুরু করে, লাইন থেকে শুরু করে যত বিবর্তন হয়েছে, কম্পিউটার, অফসেট থেকে শুরু করে internet.com, এই আমাদের প্রজন্ম সব কিছু আমরা পেয়েছি। এবং যে কথাটা সবচেয়ে বেশি এখন উঠে আসছে, যে নৈতিকতা, স্বচ্ছতা, এই জিনিসটা সবচেয়ে বেশি এখন উঠে আসছে। কিন্তু একটা সময় যখন আমরা সাংবাদিকতাটা শুরু করি, তখন কিন্তু শেখরদা তারা বলতে পারবেন, তখন কিন্তু এই প্রশ্নটা ওই রকমভাবে আলোচিত হতো না, চর্চিত হতো না। কারণ সবাই সততার সাথেই আমরা কাজগুলো করতাম। তখন আমাদের যখন শুরু করি, কারোর বেতন ছিল 500, কারোর ছিল 1000, ওই জায়গা থেকে আমরা সাংবাদিকতাটা শুরু করতাম। দিনভর কাজ করতে হতো। কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে শুধু ত্রিপুরা নয়, গোটা বিশ্বে এখন বিভিন্নভাবে সংবাদপত্রের যে বিবর্তন, সাংবাদিকতার যে বিবর্তন, এটা একদম মানে বিভিন্নভাবে বিকশিত হয়েছে। যেমন একটা বিভিন্ন সময় একটা আমরা বর্তমানে যারা আমরা সাংবাদিকতা করি বা জড়িত আছেন, এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নৈতিকতা। নৈতিকতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা যখন একটা সময় ছিল, যখন বৈদ্যুতিক প্রচার মাধ্যম ছিল না, ছিল শুধু প্রিন্ট ছিল। বৈদ্যুতিক প্রচার মাধ্যম আসার পর থেকে শুরু করে সংবাদপত্রের অন্য ধারার একটা সাংবাদিকতা চলে এসছে। আস্তে 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 এটা এখন চলে এসছে সিটিজেন জার্নালিজম। মানে সাংবাদিক হতে হবে না, যে কোনো জন সাংবাদিকতার কাজটা করতে পারবে। যেমন কারোর কাছে যদি একটা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, ও একটা ঘটনা ও তুলে দিল, এটা সত্য কি মিথ্যা এটা ও যাচাই করলো না, একটা ভিডিও ও ছেড়ে দিল, 2 লাইন লিখে ছেড়ে দিল। তো এটা কাউকে আঘাত করলো বা এটা কি মিথ্যা বা এর পিছনে কি রহস্য আছে, এটা না জেনে সাথে সাথে এটা খুব ভাইরাল হয়ে যায়। আমাদের একটা হিউম্যান একটা বিষয় আছে যে নেগেটিভ খবর হলে এটা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু এর পরের দিন যখন পেপার বের হয়, তখন পেপার আর ওই সামাজিক মাধ্যমের সাথে দৌড়ে ওরা পারে না, যে ইতিমধ্যে খবরটা সারা রাজ্যে বা সারা দেশে প্রচারিত হয়ে গেছে, কিন্তু এটা একবারও যাচাই করা হলো না যে সংবাদটা সত্য কি মিথ্যা। তো এটারও একটা মেকানিজম, এখন সর্বশেষ একটা মেকানিজম এসছে গোটা বিশ্বে। এটা এসছে একটা ফ্যাক্ট চেক বলে একটা, এটা আসছে ধীরে ধীরে। এটা এখন ওরা ফ্যাক্ট চেক করে ওরা এখন বলে দেয় যে এটা মিথ্যা। এই ফ্যাক্ট চেকটা আমাদের রাজ্যে এখনো আসেনি। এটা বিশ্বের কয়েকটা দেশে, ভারতের আছে, দিল্লি, কলকাতা বা ঢাকা, এসব জায়গাতে ফ্যাক্ট চেক এসে গেছে। আমাদের রাজ্যে এখনো ফ্যাক্ট চেক শুরু হয়নি। ওরা আবার এটা ধরে ফেলে বলে দেবে যে এই খবরটা মিথ্যা বা এই খবরটা সত্য বা এই খবরটা এরকম না ওই রকম।